আসসালামু আলাইকুম। কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। এই পোশাকে পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। তো আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি আই তুমি কি আমাকে বোরখা পরাবা নাকি? আমি তো বোরখা পরতে বলছি না, একটু ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হবে। আমি এই কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তুমিও এখন থেকে সাধারণ পোশাক পরবা। পাঞ্জাবি পরবা না কেন? অবশ্যই পরবা, জুম্মাবারে পরবা। ঠিক আছে। আমার আসতে একটু দেরি হবে, যাই। তুমি এইমাত্র বললে সালোয়ার কামিজ পরে যাবে। সেটা তো এখন থেকে না, এর পরের থেকে আমি সালোয়ার কামিজ পরে যাব। আমি তোমাকে এই পোশাকে যেতে দিব না। দেখো অনেক, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি সিনক্রিয়েট কোথায় করছি? তুমি সিনক্রিয়েট করছো। আল্লাহর দোহাই লাগে, এই পোশাকটা পরে যেও না প্লিজ। মানটা কি করছি? তুই না বললি এটা লেডিস পার্টি, এখানে তো সবাই আছে, তাহলে আমার জামাই কি দোষ করছে? মুরব্বী জামাইটাকে অ্যাভয়েড করার জন্যই তো বলতে হয়েছে। ওর জামাই এগুলো দিতে পারবে না। হ্যাঁ, হাতে নিয়ে বসে আছিস কেন? সামিরা, সামিরা। কি সমস্যাটা কি তোমার? এই রাত বিরাতে ডাকতেছো কেন তুমি আমাকে? বাইরে আলো জ্বলে গেছে, নামাজ পড়ে আসলাম। রাত কোথায় পেলে? এটা তোমার জন্য রাত না হইতে পারে, কিন্তু এটা আমার জন্য রাত। তুমি যাও তো প্লিজ, তোমার কাজে যাও। দেখো আমি তখন কি করব সেটা আমার ব্যাপার, সেটা তোমাকে বলে দিতে হবে না। কাল রাতে তুমি মদ খেয়ে এসেছো, কিচ্ছু বলিনি। তাই বলে ভেবো না যে তুমি যখন যা খুশি তাই করবে, তোমাকে কিচ্ছু বলা যাবে না। কি বলবা তুমি? মারবা আমাকে? প্রয়োজন হলে স্ত্রীকে সঠিক পথে আনতে যদি মারা লাগে সেটাও করবে।